এসব কি নীলা? আব্বা, আমি আর জহিরাজকে বিয়া করে ফেলাইছি। কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বিয়ে করেছিস, বাবা এরকম একটা ফকিন্নির বাচ্চাকে? তুই কি ভেবেছিস এই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে আমার সামনে নিয়ে আসবি আর আমি মেনে নিব? কখনোই না। এই ফকিন্নির বাচ্চা এই চৌধুরী বাড়ির জামাই হওয়ার যোগ্যতা রাখে না। তুই ওকে তালাক দিবি। আব্বা, আমি ওরা তালাক দিতে পারবো না। আমি ওরা অনেক ভালোবাসি। তুই যদি ওকে তালাক না দিস তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে না। তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমরা আপনার বাড়িতে থাকার জন্য আসিনি, আমরা আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। চুপ! তুই আমার মেয়েকে প্রেম ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করেছিস আমার সম্পত্তির লোভে, তাই না? তোর এই স্বপ্ন কখনো সত্যি হবে না। তোকে আমার সম্পত্তির কানাগড়িও দেবো না। আব্বা, আমার কথা কও। তুই আমার মেয়ে না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি। আব্বা, আমার একটা কথা শুনে আমরা এত অপমানের পরেও তুমি এখানে থাকতে চাও? হ্যাঁ, এখানে আর এক মুহূর্ত না। চলো। হ্যাঁ, যা যা। ওই ফকিন্নির বাড়িতে কয়দিন থাকিস আমি দেখি। কথায় আছে, অভাব যখন দরজায় করা নাড়ে, সুখ তখন জানাল দিয়ে পালিয়ে যায়। দেখিস এই কথা বলবে। এটা তোমার বাড়ি? হ্যাঁ, আমি আগে জানতাম তুমি গরিব। এতটা গরিব এটা তো আমি জানতাম না। আরে আমাদের বাড়ি কাজের লোকের বাড়িও তো এর থেকে সুন্দর। এইখানে আমি কি করে থাকবো? শোনো, আমি জানি তোমার এই বাড়িতে থাকতে কষ্ট হবে, কিন্তু দেখো কিছুদিন থাকার পরে তোমার অভ্যাস হয়ে যাবে, সবকিছু মানায় নিতে পারবা। তাছাড়া এই বাড়িতে তোমার কোনো কিছুর কমতি হইব না। তা তো আমার মনে হইতেছে না। মা, ও মা, ও মা। কিরে, এটা কারা? কারে নিয়ে আইসস? ওর নাম নীলা, তোমার বৌমা। বৌমা? বিয়া করছস? ও মা, কেমন কথা, কাউরে কিছু না জানাই তুই বিয়া করে ফেলাইছস? আসলে আমার কিছু করার ছিল না। ওর বাবা আনিফ চৌধুরী অনেক প্রভাবশালী। উনি আমাদের বিয়েটা কোনোদিনও হইতে দিত না, তাই গোপনে কাজে বসে যায় বিয়েটা করে গেছে। আচ্ছা, এইসব আমার কথা বাদ দাও তো। আগে কও, তোমার ছেলের বউ পছন্দ হয়েছে কিনা? খুব সুন্দর, একদম পুতুলের মতো, চাঁদের মতো বৌমা হইছে আমার। ভাইজান, তোমার লাগি এটা কে? এটা তোর ভাবি। এই না আমার ভাবি। আরে কি সুন্দর ভাবি, কত সুন্দর না? কি সুন্দর তো, কি সুন্দর সে। আমার অনেক পছন্দ হয়েছে, আমার ভাবি খুব পছন্দ হয়েছে। এই মায়া শট, গায়ের উপর আইসা পড়তেছে, এগুলো কিন্তু একদম পছন্দ না আমার। নীলা, তুমি এইরকম ব্যবহার করতেছো কেন? আমি তো তোমার আগেই বলছি আমার একটা বোন আছে যার একটু মানসিক সমস্যা আছে। তোমার বোন যেহেতু পাগল, সিগলটা বাইন্ধে রাখো। মানুষকে বিরক্ত করতেছে কি লিগা? এগুলো কিন্তু একদম পছন্দ না আমার। মা, ও তোর বাবার বাড়ি থেকে এক কাপড়ে চলে আইছে। আমি একটু গঞ্জে যাই, ওর জন্য যাইয়া কিছু জামা কাপড় কিনে নিয়ে আসি। তুমি ওরা ঘরে নিয়ে যাও। যাও আচ্ছা ঠিক আছে, যা। আসো বৌমা, আসো। যাও, ঘরে যাও। এই এই, তোর ভাবি তো তুই ধরতে গেছিস কি লেগে এইভাবে? হ্যাঁ, খবরদার কিন্তু কইয়া দিতেছি, তোর ভাবির আশেপাশেও যাবি না আর তার একদম বিরক্ত করবি না। যা। ভাবি ভালো না, ভাবি আমার পাগল খাইছে, ভাবি আমার ধরে দিয়ে বাইতে রাখতে খাইছে, ভাবি ভালো না। কই এসে পড়লাম আমি? এখানে কি মানুষজন থাকে? আমার তো মনে হইতেছে এখনই চলে যাই। বৌমা, তোমার একলা একলা খারাপ লাগতেছে তাই না?
আচ্ছা একটা কাজ করলে তো পারো, আমি রান্না করতেছি, তুমি আমার কাছে যে বসো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে বসতে হইব না, তুমি তোমার ননদের লগে গপসপ করতে পারো, তো সময় কেটে যাবো, অতক্ষণে তো পোলা বয়সা পড়বো। আপনাদের লোক আমি কি গল্প করবো? অভাব অনটনের গল্প? আর ননদ তো পাগল, পাগলের লোক আমি কি গল্প করবো? আমি তো আর পাগল না। শুনেন মা, আমার বিরক্ত করেন না, যান আমার একলা থাকতে দেন, যান। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু লাগলে আমারে কইও, আমি দিয়া যাবো না। কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি একলা বসে আছো? মন খারাপ না। বুঝতে পারছি, বাড়ির কথা মনে পড়তেছে। বাড়ির কথা মনে পড়ে কষ্ট পাচ্ছ, তাই তো? আচ্ছা শোনো, সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখানে থাকতে থাকতে তোমার অভ্যাস হয়ে যাবে, তখন আর কষ্ট লাগবে না। যাই হোক, এই যে দেখো, তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসছি, দেখো তো। এগুলো কি? কেন, তোমার পছন্দ হয়নি? এগুলো কেমনে পছন্দ হইব? এই কাপড় আমি পরবো? তুই জীবনে এত ফালতু কাপড় পরি নাই। আরে এগুলো তো আমাকে বাড়ির খাসের লোকেরও পরে না, তুমি কইতেছো আমি এগুলো পরবো? দেখো নীলা, আমার যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এই জামা কাপড়গুলো নিয়ে আসছি এবং শখ করে নিয়ে আসছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার হাতে টাকা আসলে তোমারে আরো 4টা জামা কিনা দিব, নতুন জামা এবং অনেক সুন্দর, অনেক দামি। ঠিক আছে? দেখো, আমার এইসব অববন্টন দেখাইবা না। আমি ছোটবেলার থেকে বিলাসিতার মধ্যে বড় হইছি, আমি কখনো কোনো কিছু কষ্ট করি নাই। তুমি যদি আমার চাহিদা পূরণ করতে না পারো, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে, তখন কিন্তু সংসারে অশান্তি হইব। তোমার আমি ভালোই ভালোই কইতাছি, তুমি চাকরি করো, ব্যবসা করো, যা খুশি তা করো, ইনকাম করো, আর আমার চাহিদাগুলো পূরণ করো, নাইলে কিন্তু অশান্তি হয়ে যাবে কইতাছি। আচ্ছা ঠিক আছে, এখন রাগ করো না, কয়েকটা দিন তুমি মানায় নাও, দেখো ঠিকই আমার একটা চাকরির ব্যবস্থা হইব, তারপর আর এই সংসারে কোনো অবমাননা থাকবে না। যা করো তাড়াতাড়ি করো, এখন তোমার মারে কয়েকটা চা বানাই দিতে, আমার মাথার অনেক ব্যথা করতেছে। তুই চা খাইবা? মা, ও মা। আরে কানের সামনে চিল্লাইতাছো কেন? কইলাম না মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ঘুরো ঘুরো, আমি তোমার মাথায় হাত বুলাই টিপে দিই, তাহলে আর ব্যথা করবে। হ্যাঁ, ও মা, মা চা নিয়ে আসো। আবার চিল্লাইতাছো? চাটা নিয়ে আসো, ভালো লাগতেছে? মাথাটা ব্যথা করতেছে, ঝাড়ু দিতে দিতে কি বিয়া করছে, এখনো ঘুম থেকে উঠে না। হ্যাঁ, আয় বৌমা, বৌমা, আরে মেলা বেলা হয়ে গেছে তো, উঠো না, সংসারে সব কাজ পড়ে রয়েছে, আমার মাজায় ব্যথা, তুমি একটু সাহায্য না করলে কেমনে হবে, আমি বুড়া মানুষ, আমি তো পারতাছি না, ওঠো না বৌমা। কি হইছে? সকাল সকাল এমন ডাকাডাকি শুরু করছেন কেন? কি সমস্যা আপনার? আরে বৌমা, দেখো না শরীরটা তো ভালো না, একা একা কেমনে এই সংসারে এত কাজ করি, তোমার সংসার, তুমি আমার একটু সাহায্য করবা না কও? পারুম না, কারণ আমার বাড়িতে আমি কখনো কোনো কাজ করি নাই। তাছাড়া আমার বাবার বাড়িতে কাজ করানোর লাগে কাজের লোক আছে, এই বাড়িতে আমি কোনো কাজই করতে পারবো না। কাজগুলো আপনি কইরা ফেলেন, দরকার হলে মাস শেষে আপনার টাকা দিন, তাও আমি এবারে কোনো কাজ করবো না। আমার সংসারে আমি কাম করুম, তুমি আমারে বেতন দিবা? এটা একটা কথা কও। আমি বুঝলাম যে তোমার বাপের বাড়ি তুমি কোনো কাজ করো নাই, এটা তো তোমার নিজের সংসার, সংসারে কাজ করন লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি বাপের বাড়ি কোনো কাজ করো নাই তো, আমি তোমারে আস্তে আস্তে সব কাজ শেখাই দিই, ঠিক আছে? শুনেন, আমার এই কাজ কাম শিখার কোনো শখ নাই। তাছাড়া আপনি যদি ভাইবা থাকেন আপনারা আরাম করবেন, আমি কাজ কাম করে আপনারা খাওয়ামু, আপনার ভুল ধারণা। এই বাড়িতে আমি কাজ করানোর লাগে আসি নাই। কি হয়েছে নীলা? কি হয়েছে? কি হইছে? তোমার মা স্যার, আমি এবারে সব কাজ করি, তোমার মা আর বোন বসে বসে আরাম করব। তুমি কি এই বাড়িতে আমার কাম করার লেগে আনছো? মা, এগুলো কি করতেছি? 2 দিন হইল না ওরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে, আর তুমি তারে দিয়ে কাজ করানোর কথা কইতেছো? তুমি জানো সে তার বাপের বাড়িতে জীবনে কোনদিন কাজ কাম করে নাই?
তুমি তারে কাজের জন্য কোনো প্রেশার দিবে না। বুঝতে পারছো? এই বাড়ির সব কাজ কাম তুমি আর রূপা মিল্লা করবে। শোনো, আমি একটু ঘুমামু। তোমার মারে ভালো করে কয়ে দাও, আবার যাতে ডাকাডাকি না করে, আর আমার সাদা রুমে যাতে পাঠাই দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যা এখন ঘুমাও, তোমারে মা বিরক্ত করবো না। ধরো এখানে মুরগি আনছি আর পোলাও চাল আনছি, মুরগিটা রোস্ট করো আর পোলাও রান্না করো। মুরগির রোস্ট পোলাও আমি খাবো। মা রান্না বসাও। মা, ইলা তার বাপের বাড়িতে ভালো মন্দ খাও, আমরা তো ভালো মন্দ খাইতে পারি না। ভালো বাজার গুলা নিয়ে আসছি, আগে রান্না করবা, তারে খাওয়াবা, এরপরের উপরে দিবা, এর আগে কিন্তু দিবা না। না 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 আমি আগে খাবো। এই খবরদার, একদম চুপ। তুই খাবি মানে? তোর বাবি খায়া যদি বাসে তারপরে খাবি, এর আগে কোনো খাওয়া দাওয়া নাই। যা যা, আবার দাঁড়ায় আছে। আমি খাবো। আমি খাবো। আমি আগে খাবো। আঙ্কেল, নীলা কোথায়? নীলা কি কোথাও দেখতে পাচ্ছি না। নীলা কি কোথাও গিয়েছে? মানে নীলা আসলে আবার সত্যি করে বলো তো, কি হয়েছে? নীলা কোথায়? নীলা গত সপ্তাহে আমাকে না জানিয়ে আমাদের পাশের গ্রামের জহির নামের একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। এইসব তুমি কি বলছো বাবা? নীলা বিয়ে করেছে? তারপরও 1 সপ্তাহ হয়ে গেছে, তা তুমি ওদেরকে জানাওনি কেন? লজ্জায় লজ্জায় জানায়নি। আপা, আপনি এটা আমাকে কি শুনাইলেন? নীলার বিয়ে আমার মামাতো ভাই সাব্বিরের সাথে ঠিক করে রাখছি। আজকে সাব্বিরকে নিয়ে আমি এখানে আসলাম, আর এসে এখন শুনি নীলা না জানিয়ে বিয়ে করে ফেলছে। কোথায় বিয়ে করছে? কাকে বিয়ে করছে? ছেলে কি করে? ছেলে তেমন কিছু করে না, বেকার। ছেলে বেকার? তাহলে নিশ্চয়ই অর্থ সম্পদ অনেক আছে। না, তেমন কিছু নাই। সামান্য একটা ভিটা আছে, তার মধ্যে ভাঙাচোরা বাড়ি, আর কিছু না। সামান্য বিটা এবং বাঙ্গাচুরা বাড়ি, এই ছেলেকে নীলা বিয়ে করছে? সি 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 আব্বা, এই কথা যদি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন শোনে, তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। আচ্ছা বাদ দাও না, নীলার কথা বাদ দাও। ও নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, ও কথা বলে লাভ নেই। তোমরা আসছো, খুব খুশি হয়েছি। থাকো, ফ্রেশ হও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। নীলার শ্বশুর বাড়িতে গিয়ে নীলার সাথে আমাকে একবার দেখা করতেই হবে। নীলা, 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 আপা, তুমি ঢাকা থেকে কবে আইছো? আজকেই আসলাম। বাবার কাছ থেকে এসব কি শুনলাম? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? এরকম একটা বেকার গরিব ছেলেকে তুই কি করে বিয়ে করলি? বাড়ি ঘরের কি অবস্থা! ছি, এই বাড়িতে তো আমার একবেলা খাবার খাওয়ারও রুচি হবে না। এই বাড়িঘর ভাঙাচোরা হইতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর তুমি যখন এনে খাইতেই পারবা না, খাইও না। আমি তো তোমার খাইতে কইনি। আমি না আপনার সাথে একটা কথাও বলতে চাচ্ছি না, আপনি চুপ থাকেন। দেখছেন না আমি আমার বোনের সাথে কথা বলছি, মাঝখানে কেন কথা বলছেন? আমি তোমাকে মাঝে কথা কইতে চাই না, আমাকে বাড়ি নিয়ে কথা হইতেছে, এই লেগেছে। নীলা, তুই এদিকে আয়। তোর এখানে আর সংসার করার কোনো দরকার নেই, আমি তোকে এখানে রেখে যেতে পারছি না। তোর দুলা ভাইয়ের মামাতো ভাই সাব্বির, ওর সাথে আমি তোর বিয়ে দিয়ে দিব। তুই আজকে আমার সাথে চল। এমন কথা? তোমার কত বড় সাহস! আমার পোলার আর আমার পোলার বউ সংসার ভাঙতে চাইতেছ? বাইরে বাইরে, ওই বাড়ি থেকে বাইরে। দেখ নীলা, এই বাড়িতে থাকলে তোর অভাব অনটন দুঃখ কষ্ট ছাড়া কিছুই জুটবে না। তুই তোর নিজের ভালো চাস তো আমার সাথে এখনই চল। রাইট, বাইরে হইতে বলছি না আমি? হ্যাঁ, ফুসলাইতেছে এখনো, দাঁড়া দাঁড়ায়, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে দিবি। যাও কইতেছি, যাও। তুই দেখলি তোর সামনে তোর বোনকে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। আমি এই অপমানের পরেও এই বাড়িতে আর দাঁড়িয়ে থাকবো না। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, আমার আজকের সমস্ত কথাগুলো তুই ভেবে দেখিস। যাও এখান থেকে,
তাই আপনি আমার বোনের অপমান করলেন কেন? বৌমা তুমি শুনো নাই তোমার বইনে কি কি কইলো? তোমাকে সংসারটা ভাঙিয়া দিয়ে তোমার আবার বিয়া দিতে চাই। আমার বোনের যা খুশি তা কইব, তাই বলে তোরা আমার বোনের অপমান করবি? এই তুই জানোস আমার বড় দুলাভাই কত বড় লোক? তোরা তো আমার বোনের বাড়িতে কাজের লোকের যোগ্য না, ছোট লোক কোথাকার। এই পাগলি, তুই ওকে হাত তুললি কেন? এই কি ছিলা? তোমার বোন আমার গায়ে হাত তুলছে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এত বড় সাহস, হ্যাঁ? এত বেদ হয়েছে তুই ভাবির গায়ে হাত তুলে? তোমাদের তুলো কিন্তু আমার সবচেয়ে মানে তোমাদের ক্ষমা আছে। দিদা আরে ও কোনো দোষ নাই। কান্দিস না। আর তুই ভাবিরে মারতে গেলি কেন? এতে এরকম হইব? বড় মানুষ না, আরে মারতে আসে। কয়ে যাবো, কান্দিস না। আরে আমার তুই কই যাইতেছস? এই বাড়ি ছেড়ে আমি চলে যেতেছি, আর তোমাদের কয়ে দিতেছি আমার সংসার যদি ভাঙে তোমাদের খবর আছে, আমি তোমাদের কাউরে ছাড়বো না। এই বাড়িতে তোমাদের সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না। যাইস না, আমাকে সাইডে যাইস না। তুই গেলে আমরা কার কাছে থাকো? কই থাকো? আমার ফুলাবে তুই আমি কাছে থাকো। কেন মা আমারে আটকানোর চেষ্টা করুন, আমারে আটকায় এখন লাভ হইব না। আমি এই বাড়িতে থাকবো না মানে থাকবো না। ভাইজান তো চলে যাইতাছে। যাক, তোর ভাইজান তোর শখের নারী পাইছে, তোর শখের নারীরে বিয়ে করছে। এখন তো আমাকে ভুলেই যাইব। যাক যাক, আমাকে আল্লাহ আছে না, আল্লাহ দেখবো। আমি কেমনি এমন একটা বলা দিলাম আল্লাহ, আমার এই দিনও দেখতে হইলো। কেমনে কি করবো আল্লাহ? তুই চলে আসছিস, খুব ভালো কাজ করেছিস। এখন ওই জহির না ভৈর ফকিটির বাচ্চা, ওকে ডিভোর্স দিয়ে দে। আমি জয়রে ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দিতে পারবি না তো এই বাড়িতে কেন এসেছিস? ওই ফকিটির বাড়িতে চলে যা। আব্বা ওই বাড়িতে আমি যাইতে পারবো না, ওইখানে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি এখানে? আমি জানতাম তুমি এখানে আছো। চলো চলো। আমি ওই বাড়িতে আর যাবো না। শোনো না, তোমার ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আমরা নতুন একটা বাসা ভাড়া নিতেছি, আমরা ওইখানে উঠবো। চলো। আরে ঢিলা যখন থাকতে চাইছে থাকুক না, 2-4 দিন এখানে থাকুক। তুমিও যদি থাকতে চাও থাকো। আমিও থাকি। হ্যাঁ থাকো, বড় মেয়ে আসছে, বড় জামাই আসছে, ভালো মন্দ রান্না বাড়া হচ্ছে, খাবে, রেস্ট করবে। আর নীলা, ওকে নিয়ে তোর ঘর যা। চলো ব্যাগটা নাও। আব্বা, আপনি এই ছেলেকে আপনার বাড়িতে কেন অনুমতি দিলেন থাকার জন্য? থাকতে বললাম কারণ আছে। কারণ হইল এই কয়দিনে তুমি ওকে বুঝিয়ে দেবে ও এই বাড়ির জামাই হওয়ার যোগ্যতা রাখে না। যদি জামাই হওয়ার যোগ্যতা রাখতে হয় তাহলে তোমার মতন হতে হবে, বুঝলা? ঠিক আছে আব্বা, আমি ওরে বুঝাই দেবো সে এই বাড়িতে আমার তুলনায় কিছুই না। যাও তোমরা ঘরে যাও। আসো। এইবার তোকে বোঝাবো তুই একটা ফকিন্নির বাচ্চা, কোথায় বিয়ে করেছিস। কি ব্যাপার, তুই বসে আছিস কেন? খাবার নেই? কি ব্যাপার, আপনারা কেউ খাওয়া না রেখে বসে পড়ছে? আচ্ছা সমস্যা, আমার অনেক খিদা লাগছে, খাওয়ান। কি ব্যাপার, তোমরা খাবার রেখে উঠলা কেন? আমরা খাবো না, আপনার ছোট দমের জন্য আমরা খাবো না। বাবা, আপনি আপনার এই ছোট দামের সাথে এক টেবিলে বসে খাইতে পারেন, কিন্তু আমি গ্রামের এই চাষা ভুষার সাথে এক টেবিলে বসে খাইতে পারবো না।
ওর মতন ছেলে আমার বাড়ির দারোয়ান, ড্রাইভার, আমার অফিসের পিয়ন। আমার অফিসের পিয়ন, ড্রাইভার, ওরা তো কোনোদিন আমার সাথে বসে খাওয়া তো দূরের কথা, আমার সামনেই বসে না। দুলা ভাই, আপনি কিন্তু জহির অপমান করতেছেন। আমি কাউকে অপমান করতেছি না নীলা, আমি আমার স্ট্যাটাস মেনটেন করতেছি। কিন্তু বাবা, তুমি এতদিন পর শ্বশুর বাড়িতে এসেছো, এখন যদি তুমি না খেয়ে উঠে যাও তাহলে আমি কি করে খাবো? তোমরা না খেলে তো আমিও খেতে পারবো না। তাদের মতন এমন একটা ছেলের সাথে আমি এক টেবিলে বসে ডিনার করব? অসম্ভব বাবা। জহির, তোমার জন্য এতগুলো মানুষ খাবারের টেবিল ছেড়ে উঠে যাচ্ছে, এটা কি ঠিক হলো? না, এটা একদমই ঠিক হইব না। আমার ক্ষুধা নেই, আমি খান। বসো। নীলা, তুমি কোপায় যাচ্ছ? যেই টেবিলে আমার স্বামী খাইতে পারে না, এখানে আমি খাবো। ওকার মতো কথা বলিস না তো। তুই না খেলে আমরা কিভাবে খাই? বস, খেতে বস তুই। হ্যাঁ নীলা, তুমি আমাদের সাথে বসে খাও। না, বসো। আশ্চর্য, এই মানুষগুলো তোকে খেতে বলছে আর তুই খাবি না? বস বলছি, বস। কি হয়েছে? কেন করতেছিস? তুমি তুমি এই বাড়িতে এসো কেন? বাজান, তুই বাড়িতে নাই, আমি তো থাকতে পারি না তোরে ছাড়া। তখন নিতে আইসি, তোরে আর বৌমারে নিতে আইসি। শোনো মা, আমি ওই বাড়িতে ফিরে যাবো না। তাছাড়া 3-4 দিন পর আমি নীলারে নিয়ে অন্য কোথাও বাসা নিব, তখন আমি ওইখানে উঠবো। আমি বাড়িতে যাবো না, তুমি যাও, তো আর ঝামেলা পাকা না, যাও। তোমার মা এখানে কি করে? কি চাইতে আইছে? ও বৌমা, আমি তোমাকে নিতে আইসি। বৌমা, আমি যদি ভুল করে থাকি তোমার কাছে মাপ চাই। দরকার হলে তোমার বোনের কাছে মাপ চামু। আমি সব কাজ করে দিই। তো তোমার বাড়িতে চলো, তোমাকে সারা বাড়ি খালি খালি লাগে, আমি থাকতে পারি না একলা একলা না। এই, তোমার মায়ের বিদায় করো। আর দুলা ভাই দেখলে ঝামেলা হয়ে যাবে, তাড়াতাড়ি বিদায় করো। বৌমা শোনো বৌমা, তুমি যাও তো, তুমি এখন এই বাড়িতে তাড়াতাড়ি চলে যাও। দেখো, তুমি তুমি আর আমার সংসারটা ঝামেলা পাকাইও না। এমনিতেই আমার সংসার টিকতেছে না, আমার সংসারটা বাঁচাইতে হইব। তুমি এখান থেকে চলে যাও। তখন আমি যাবো না, আমি থাকবো না এখানে। তুমি কি কথা বুঝতেছো না? আমি তোমার কি কইতেছি? তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। এখন যদি তুমি নীলারে ডাকো, তাহলে নীলা রাগ করবো। তাছাড়া আমার শ্বশুর আছে, তার বোন আছে, দুলাভাই আছে, সবাই আছে, তোমার অনেক অপমান করবো। মা, তুমি চলে যাও এখান থেকে। আল্লাহর দোহাই লাগে, তুমি এখন চলে যাও, যাও। সারাদিন ভালো লাগে না থাকতে, কি করবো আমি? তুমি যাইবা? তুমি যাইবা নাকি সেটা কো? তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবা। আমি যেটা করতেছি সেটাই আমার, এইটাই শেষ কথা। যাও। যাইতেছি, যাইতেছি, যাইতেছি। হাটটা দেখছিস? তোর দুলা ভাই আমার জন্মদিনে আমাকে গিফট করেছে। আর এই যে চুড়িগুলো, এগুলো আমাদের বিবাহ বার্ষিকীতে গিফট দিয়েছে। সুন্দর না? আপা, হাতটা তো অনেক সুন্দর। তোর দুলা ভাই মাঝে মধ্যে আমাকে গোল্ডের কিছু না কিছু উপহার দিবেই। নীলা, হারটা কি তোমার পছন্দ হয়েছে? এত সুন্দর হার কার না পছন্দ হবে? তুমি চাইলে এমন একটা স্বর্ণের হার আমি তোমাকে গিফট করতে পারি। কেন? আপনি আপনি আমার বউয়ের এত দামি হার কেন উপহার দিবেন? এখানে আপনার কি স্বার্থ? হ্যাঁ, ঠিকই তো। জহির থাকতে সাব্বির কেন নীলাকে স্বর্ণের হার গিফট করবে? জহির নিজেই আমার বোনকে একটা স্বর্ণের হার গিফট করবে। কি জহির, ঠিক বলেছি না? কি যে বলো না আপু, এমন হার কিনে দেওয়ার সামর্থ্য জহিরের নাই। এমন না হোক, এর থেকে একটু কম করে হলেও তো তোকে জহির কিছু না কিছু দিতেই পারবে। সেটাও দিতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, তোমার বিয়েতে জহির তোমাকে কি কি গহনা দিয়েছে? কহ না, এই আংটিটা ছাড়া আর কিছুই জুটেনি। তাও আবার এটা তার দাদির আংটি। তুমি তো দেখছি একেবারে সস্তায় বিয়ে করে ফেলছো। আর আমার বিয়ের সময় তোমার আপাকে আমি 10 লক্ষ টাকার গয়না কিনে দিয়েছি। তুমি যদি জহিরকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে, তোমাকে কমপক্ষে 10 লক্ষ টাকার গহনা গিফট করতাম। আমরা সামনের মাসে মালদ্বীপ যাচ্ছি, তুমি যাবে নাকি আমাদের সাথে? আপনারা মালদ্বীপ ঘুরতে যাচ্ছেন? হ্যাঁ। তুই আর জহিরও চল না আমাদের সাথে।
খুব বেশি খরচ হবে না, 2.5 থেকে 3 লাখ টাকা শুধু তোরা ব্যবস্থা কর, বাকিটা না হয় তোর দুলাভাই দিয়ে দিবে। কি জহির, 2.5-3 লাখ টাকা তুমি ব্যবস্থা করতে পারবে না? এই মুহূর্তে আমার পক্ষে এতগুলা টাকা এক মাসে সংগ্রহ করা সম্ভব না। 1 মাস গেলে 4-5 বছরও সেই টাকা ইনকাম করতে পারবে না, আর আমাদের মালদ্বীপ যাওয়া হবে না। এ জহির, শোনো, টাকা নিয়ে যাও, দোকান থেকে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আইসো। অবশ্য আমি যে সিগারেট খাই এগুলো তো তুমি এখানে পাইবা না, এখানে সবচেয়ে বেশি যেটা দাম সেই সিগারেটটাই তুমি আমার জন্য আনবা। আর 1000 টাকা দিলাম, বাকি টাকা তুমি আমাকে ফেরত দিতে হবে না, ওই টাকা তোমার পকেটে রেখে দেবে। নাও। সরি, আমি আপনার জন্য কোনো সিগারেট আনতে পারবো না। কি ব্যাপার, বড় জামাই বলছে তোমাকে সিগারেট এনে দিতে, তুমি সিগারেট এনে দিবে? আর ও তো তোমাকে এমনি এমনি বলছে না, বাকি যে টাকা থাকে সেগুলো তোমার পকেটে রাখবে, তোমার আগামী 2-4 দিনের খরচা হয়ে যাবে। আব্বা, তুই হয়তো ভাবছে ও শিক্ষিত ছেলে, ও আমাকে কেন সিগারেট এনে দিবি। ও তো জানেই না যে ওর চেয়ে অনেক বেশি শিক্ষিত স্মার্ট ছেলে আমার অফিসে চাকরি করে, ওরা আমাকে চা কফি সব কিছু এনে দিয়ে যায়। আমি যদি তাদেরকে বলি আমার জুতাটা পালিশ করে দাও, সেটাও এনে করে দেয়। হা করে দাঁড়িয়ে আছো কেন? জামাইয়ের কাছ থেকে টাকা নাও আর সিগারেট এনে দাও, যাও। এই নাও টাকা নাও। আব্বা মুরব্বী মানুষ, উনি কইছে দেখা আপনার আমি সিগারেট এনে দিতেছি, তা না হইলে জীবন এনে দিতাম না। জহিরকে বিয়ে করে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছো। সেটা কি তুমি জানো? ভালোবাসা দিয়ে জীবন চলে না, ভালোবাসা দিয়ে জীবনে সুখী হওয়া যায় না। জীবনে সুখী হওয়ার জন্য প্রয়োজন টাকা। ভেবে দেখো, তুমি যদি জহিরকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে, দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারতে, স্বর্ণের ডায়মন্ডের গহনা কিনতে পারতে, এই ভাঙ্গাচোরার বাড়ির জায়গায় বড় একটা বাড়িতে থাকতে পারতে, সুন্দর বিলাসিতায় তোমার জীবনটা কাটিয়ে দিতে পারতে। এখন আর এইসব ভাইবা আফসোস করে তো কোনো লাভ নেই। তুমি চাইলে তোমার ভুলটা শুধরাতে পারো। কেমনি? জহিরকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করো। দেখো তুমি কত সুন্দর। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবাসি নিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে একটা সুন্দর জীবন দিতে চাই। কি হইতেছে? হ্যাঁ, আপনি আমার বউর হাত ধরছেন কেন? মিলা, একটা পর পুরুষ তোমার হাত ধরে রাখছে আর তুমি কিছু কইতাছো না? শুধু তো হাতই ধরছে, বিস্তারিত লাগতে চান নাই। মিলা, পুরো বাজে কথা। তুমি আমার গায়ে হাত তুললা। আমি সরি, আমি না বুঝতে পারিনি। এই অবস্থা দেখে না আমার মাথা ঠিক ছিল না, ব্যথা পাইছো। বলো না তুমি আমারে। আপনার কিন্তু নীলার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। চুপ, একটা কথা কইলেন না। আমি জানো আমার বউয়ের আশেপাশে আর কোনোদিন আপনারা না দেখি, জানেন? নীলা, নীলা শোনো। কিরে রেশমা, তুই এত রাইতে আমার ঘরের বাইরে ডাকছিস কেন? দুলা ভাই, আপনার একটা জরুরি কথা কনে ছিল। তুই কথা তো তুই ঘরের ভিতরে কইতে পারতি। ঘরের ভিতর করলে যদি কেউ শুনা ফেলায়, এজন্য আপনারা বাইরে রাখছি। আচ্ছা ঠিক আছে, কি করবি ক, তাড়াতাড়ি ক। আপনি নীলাপাড়ি নিয়ে কালকে এই বাড়ি থেকে চলে যান। আমি নীলারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো? তুই এই কথা কইতেছিস কেন? দুলা ভাই, চাচা আপনার এই বাড়িতে থাকতে কইছে যাতে তারা সবাই মিলে আপনারা অপমান করতে পারে আর নীলাপার কাছে আপনারা খারাপ বানাইতে পারে, আর যাতে নীলাপা বুঝতে পারে যে আপনার বিয়া করা সে অনেক বড় ভুল করছে, আর আপনাদের এই সম্পর্ক সবাই চায় যাতে নষ্ট হোক। আর ওই সাব্বির নামে এক লোক আছে, ওনার সাথে নীলাপারে বিয়া দিতে চায়। শোন, এই বাড়ির মানুষের আচার আচরণ দেখিয়া আমি নিজে টের পাইছি এমন কিছু একটা হইব। তাছাড়া তুই না কইলেও তোর আপারে নিয়ে আগামীকালকে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন ভিতরে যা, এখন পরে আমার এখানে কেউ দেখলে আবার কলঙ্ক রাখবো। যা তাড়াতাড়ি যা। হ দুলা ভাই, আমি তাহলে আহি।
আব্বা আর ভুল বুঝতে পারছি ক্ষমা করে তুমি। নীলা, সবাই আছে না? এই তুমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, চলো। বিদায় নিব মানে? আমি কই যাবো তোমার লগে? ওই যেমন মানে আমরা এই বাড়ি থেকে এক ফোনেই মুহূর্তে চলে যাও, চলো। আমি তো তোমার সাথে কোথাও যাবো না, ছাড়ো। যাইবা না মানে? কেন যাইবা না? এই বাড়ি ছেড়ে যেতে হলে তুমি যাবে, নীলা কোথাও যাবে না তোমার সাথে। কেন কেন নীলা আমার সাথে যাইবো না কেন? নীলা কেন যাবে না এটা তুমি নীলাকে জিজ্ঞেস করো। নীলা, তারা এইসব কি কইতাছে? তুমি আমার সাথে যাইবা না কেন? কারণ আমি আবেগের বশে কোনো কিছু না জানি না শুনে তোমার বিয়া করছি। এখন আমি বুঝতে পারছি তোমার বিয়া করাটা আমার সবচেয়ে বড় ভুল আছে। এখন আমি ভুল শুধরাইতে চাইতেছি। ভুল শুধরাইতে চাইতেছো মানে? কিসের ভুল শুধরাইতে চাও? কি কইতেছো তুমি? দুলাভাই চলো। এটা কি? ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? হ্যাঁ, তুমি এসব কি কইতেছো? কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি জানো না, তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি। আর তুমি তুমি নিজে থেকেই তো আমারে বিয়া করছো, তাইলে পরে এখন তুমি আমার ডিভোর্স দিতে চাইতেছো কেন? সংসারটা, বিয়াটা কি দেখে তুমি খেলার বোতল পাইছো? হ্যাঁ, জীবনে সুখী হইতে গেলে টাকা লাগে, সে টাকা তোমার নাই। আমি অনেক চিন্তা করে দেখছি, আমি যদি তোমার সংসার করি সারা জীবন অভাব অনটনে কষ্ট করার না, আমি সারা জীবন কষ্ট করতে পারবো না। তুমি জানো, খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আবার শখের না। এ তোমার সারা এক মুহূর্তে থাকতে পারবো না। তুমি আমার ডিভোর্স দিও না। তুমি আমার যা করতে কইবা, যা বলবা আমি তাই করবো। আমি আমি অনেক পরিশ্রম করবো, আমি অনেক টাকা কামাবো, আমি তোমার সব শখ আহ্লাদ মেটানোর চেষ্টা করবো। তারপর তুমি আমার ছেড়ে যাই না। আপনার সারো যুগের এসব আবেগের কথা কইয়া লাভ নেই। তুমি সারা জীবনও সাব্বিরের মতন হইতে পারবা না। আমি তোমার ডিভোর্স দিয়ে সাব্বিরে বিয়া করব। তুমি তোমার মতন কোনো গরিব মায়া দেখে বিয়া কইয়া। তুমি সাব্বিরে বিয়া করবা? হ্যাঁ, আমি মানি না, আমি তোমার ডিভোর্স মানি না। আমি তোমারে আমার জীবন থেকে যেতে দেবো না। তুমি আমার জীবনে থাকবা। তোমার লোকের যাবো না। এটা ব্যবস্থা নাও। এই কি বাবা, আপনি কি দেখতেছেন? ওর তো তোমার সম্পর্ক না, ওরা বাইর করুন তো বাড়ি থেকে। ম্যাডাম, কি হয়েছে, কান্তাছস কেন? আরে পা ছাড় তো। তুমি আমারে মাফ করে দাও। আমি আমি ভালোবাসায় অন্ধ হইয়া তোমাদের অনেক কষ্ট দিচ্ছি, অনেক অপমান করছি, অনেক লাঞ্ছনা দিচ্ছি। আমারে মাফ করে দাও বাবা। বুঝছি, তুই কান্দিস না, ওর তো তুই হয়েছে তো ওর। ও ভাইজান, ভাইজান তুমি কান্দো কে? তুমি কেন আমার কান্দো না? তুমি আর কান্দো না। মন্দির, তুই আমারে ক্ষমা করে দিস। আমি তোরে মারধর করছি, তোর গায়ে হাত তুলছি, মাফ করে দে বোন, মাফ করে দে। আচ্ছা তুই আমার না, তুই কান্দতেছিস কেন, এমন করতেছিস কেন? সে তার বোনের দেবর বিয়ে করবে, তাই আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। কি ডিভোর্স দিছে? কেন? কারণ আমি গরিব বইলা আমার সাথে সে সংসার করবে না। হায় আল্লাহ, কি কস? এটা তো সর্বনাশের কথা। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করুম নে, আমি অগো বাড়ি যাইয়া বৌমারি বুঝাই কম রে। না মা, আমি তোমার ওই বাড়িতে যাইতে দেবো না। তুমি আমার জন্য অনেক অপমানিত হয়েছো, আমি আর তোমার অপমান হইতে দিব না। আমার মা আর অপমান হইব সেটা আমি চাই না। আমার মারে আমি আর অপমানিত হইতে দিব না। করুক অপমান, আমার পোলার সংসার বাঁচানোর লাগে যদি আমার অপমানই হওয়া লাগে, আমি অপমানই হব, তারপর আমি যাব না মা, তোমারে আমি আর ওই বাড়িতে যাইতে দিব না। এমনিতেই আমি নীলারে খুশি করতে চাই, তোমারে আমার বোনডারে অনেক অপমান করছি। আমি নিজে তোমাদের শান্তি দেই না, এই বাড়ি ছেড়ে চলে গেছি। আমি আর আমার মায়ের অপমানিত হইতে দিব না। আর নীলা যদি অন্য ঘরে বিয়া করে সুখী হয় হোক,
সে যদি আমার না চায় আমিও তারে চাই না। বাবাজি, দাও আংটিটা পুড়িয়ে দাও। মা, ও মা, এই রূপা, কই গেলি? আরে চিল্লাইতেছস কেন, কি হয়েছে? আরে মা, খুশির খবর আছে, খুশির খবর। কি খুশির খবর? আরে আগে মিষ্টি খাও তো, তারপরে হইছে খুশির খবর কইতেছে। আরে আরে হুম, মিষ্টি তো খাইলাম, আর কবি তো কিসের মিষ্টি? ও মা, তোমার ছেলে মেলা বড় একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে, মেলা টাকা স্যালারি, কালকে ঢাকায় জয়েন করতে গো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমগো দিকে মুখ তুলে তাকাইছে বাজান। ভাইজান, আমিও যাবো তোমার লগে ঢাকা যাবো। আরে বই, আমি তোদের ঢাকা নিয়ে যাবো। আগে আমি যাই, প্রথম মাসের যে বেতন পামু ওই বেতন দিয়ে একটা ঢাকা বাসা ভাড়া নিবো, নিয়া তোদের দুইজনে নিয়ে যাবো। মা, আমারও নিয়ে চলো তুমি করলে। তুমি তুমি এই বাড়িতে কেন? হ্যাঁ, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমি তোমারে সাইরা যারে বিয়া করছিলাম সে তো একটা চরিত্রহীন। আমি ঘরে থাকতে সে পরনায়ের দিকে নজর দিত। আমি যদি কিছু কইতে যাইতাম আমার মারধর করতো, অত্যাচার করতো। চরিত্রহীন, তাই না? এখন তোমার কাছে ওই লোকটা চরিত্রহীন মনে হইতেছে। তুমি যখন আমার বউ ছিলা আর তখন যখন তোমার বিয়ার প্রস্তাব দিল তখন মনে হয় নাই ওই লোকটা চরিত্রহীন? তা মনে হইব কেন? তা মনে হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। তুমি তো তার টাকা দেখছো, পয়সা দেখছো, দেখে পাগল হয়ে গেছো, আমার ডিভোর্স দিয়া তারে তুমি বিয়া করছো। আমি ভুল করছি, ভুলের শাস্তিও পাইছি। সে আমারে ডিভোর্স দিয়া ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। খুব অপমানিত হয়েছে, খুব কষ্ট লাগছে। মনে আছে সেদিনের কথা? সেদিন তুমি আমারে ডিভোর্স দিয়া তোমার বাড়ি থেকে তোমার দোলা ভাই বোন সবাইরে দিয়া অপমান করে আর ধাক্কা দিয়া বাইর করে দিয়েছে। সেদিন না, সেদিন আমার খুব কষ্ট লাগছিল, খুব কষ্ট পাইছি। এই জন্যই আজকে তোমার সাথে আল্লাহ সেম কাজ করছে। আমার কথা বলতেছো? তোমারে আমি জীবনও ক্ষমা করি, কোনদিন আমি তোমারে মাফ করব না। এই তোমার জন্য আমি আমার মা, আমার বোন সবাই রেসাইরা তোমার বাড়িতে চলে গেছে। বুঝলা গেছো? অনেক বড় ভুল হয়ে গেছে। দেখো, ভুল তো মানুষেরই হয়। আমি তো মাফ চাইতেছি, তুমি আমায় মাফ করে দাও। আমার একটা সুযোগ দাও, তোমার জীবনে আমার ফিরে না। একটা কথা কি জানো নীলা, কেউ যদি কাউরে মন থেকে সত্যিকারের ভালোবাসে না, তার জন্য সে ন্যায় অন্যায় সবকিছু করতে পারে, যেটা আমি করছি। আমি আমার অবুঝ বোনদার গায়ে হাত তুলছি, আমার মারে আমি প্রতিনিয়ত অপমান করছি, এই বাড়ি ছেড়ে চলে গেছি, তোমাদের বাড়িতে পড়েছিলাম। তোমার দুলাভাইয়ের, তোমার বোনের, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষের অপমান আমি সহ্য করছি শুধুমাত্র তোমার জন্য। কিন্তু তুমি সেই ভালোবাসা আমার বোঝো নাই। একটা পুরুষ মানুষের শখের নারী যদি তার সাথে বেইমানি করে না, এই পুরুষ মানুষ তার দিকে ফিরেও তাকায় না। আমি তোমারে মাফ তো দূরের কথা, আমি তোমার দিকে তাকাইতেও চাই না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।